টিএমসির আরামবাগ এবং গোঘাটের সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর দলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী আজ গোঘাটের 1 এবং 2 নম্বর ব্লকের কয়েকটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রধান, মহিলা সভানেত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, ব্লক সভাপতি, কর্মাধ্যক্ষ সদস্যদের এবং স্থানীয় দলীয় নেতৃত্বদের নিয়ে কোথাও লক্ষ্মীর পাঁচালী অনুষ্ঠানে তো কোথাও এসআইআর ক্যাম্পে দলীয় বক্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তথা বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন স্বপন নন্দী। শুনুন কি বলছেন তিনি। রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। শ্যামলীকে এখানে আমাদের প্রধান সাহেবা আছেন, উপপ্রধান সাহেবা, আমাদের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতি মেম্বার, পঞ্চায়েতের মেম্বার সহ মায়েরা সবাই আছেন। দিদি কি বলে, কন্যা মানে মা, কন্যা মানে রত্ন, কন্যা মানে লক্ষ্মী, তাই তো? তাই জন্য দেখুন কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাই তো? মায়েদের আপনার যেটা লক্ষ্মীর ভাণ্ডার, সেই টাকাটা বছরে শিডিউল কাস্ট যারা আছেন তারা কত করে পাচ্ছেন? 1200 করে। তার মানে এক বছরে কত হচ্ছে? এক বছরে ক হাজার টাকা হচ্ছে? 14,000 তো নাকি? 14,000 টাকা। তার মানে দিদি ওই যে মনে করুন বাবুদের জমিতে ধান চাষ হয়, 1 বিঘেতে কত চাষ হয়? 2,000 টাকা করে হয়তো প্রফিট হয়। দিদি 7 বিঘে জমির টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, তাই তো? দিয়ে দিচ্ছে। তাই এই যে লক্ষ্মীর পাঁচালীর এই যে গানগুলো মধ্যে সমস্ত কর্মসূচিগুলো দিদি, সে 100টা যে প্রকল্প এখন আরম্ভ হয়ে গেছে, আগে 94 ছিল, এখন 100টার মতো প্রকল্প আছে, প্রকল্পের মধ্যে দিচ্ছে। তাই আমার একটা মিটিং আছে, আমি চলে যাব। সত্যি আপনারা এত মহিলা আছেন, মায়েদের প্রত্যেককে প্রণাম জানাই। কিন্তু আপনাদের শুধু একটা কথা বলে যাব, ওই টাকাটা কিন্তু দিদি আপনাদেরকে দিচ্ছে, দাদাদের কিন্তু একদম দেবেন না, তাই তো? একদম দাদাদিকে দেবেন না, এ টাকাটা আপনাদের টাকা। তাই পরে আসবো। তাই স্বামীকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানটা আসার জন্য বলেছে। আরো অনেক কথা ছিল, বলার কথা ছিল। দিদির কাজ যে বিজেপি যে 15 লক্ষ টাকা দেবো বলেছিল, কাকো দিয়েছে নাকি? দেয়নি তো। বছর 2 কোটি চাকরি এই করে ভোটগুলো নিয়ে নিয়েছিল। তাই ওরা যতই বলুক, দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আপনাদের কোনো চিন্তা নাই। তাই সবাইকে আমি শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করবো। তার আগে বলি, পরে যদি আমাদের প্রধান সাহেবা যদি ডাকেন, আমি তাহলে পরে আসবো, এসে অনেকক্ষণ ধরে বক্তব্য রাখবো। তাই সবাইকে শ্রদ্ধা জানিয়ে, মায়েদের, বোনেদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। নতুন বছর আসছে, সবাই পৌষ মাস, পিঠে পুলি আছে, তাই তো? লক্ষ্মী পুজো আছে, অনেক কিছুই আছে। আবার এখন বড়দিনে আবার কেক ফেক আছে। হ্যাঁ, ঠিক আছে, মা আসছি। দুজনরা একসঙ্গে যুক্ত হয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, তারা কিভাবে সোচ্চার হয়েছে আপনারা জানেন। তারা নির্দেশ দিয়েছেন জেলাকে, জেলা থেকে নির্দেশ এসছে ব্লকে, সেইভাবেই কাজ আমাদের নেতৃত্বরা কাজ করছে। আপনারা আসুন, আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র আপনারা ঠিকঠাক করে আপনাদের সার্টিফিকেট, যেমন এখানে আমাদের প্রধান রাজদীপ আছে, হয়তো পঞ্চায়েতের যেসব কাগজপত্রগুলো যেসব প্রধানরা আছে তাদের কাছে যে আপনারা কাগজপত্র রেসিডেন্সিয়ালে করে আবার এখানে বিডিও সাহেবের কাছে করাতে হবে। বিভিন্ন রকম, কারো জমির কাগজ, কারো আধার কার্ড। কিন্তু আধার কার্ড আপনার কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন মানতে চাইছিল না। সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আধার কার্ডেরও দেখাবে তাদের সেই যে 14টাই তো নাকি রাজদীপ, কটা? 13টা যে কাগজের মধ্যে যা আধার কার্ডটাও আছে। তাই সেই কাগজপত্র যতক্ষণ না দেখাতে পারছে, কিন্তু তার মধ্যেও সেই ক্যাম্পে বিভিন্নভাবে আমাদের কাছে খবর আসছে যে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা আসুন। আমাদের ক্যাম্পে আমাদের নেতৃত্বরা আছে, তারা আপনাদের কথা শুনবে, শুনে সেইভাবে কাগজপত্র আপনাদের সাহায্য করবে।
ঋতুদাকে দিতে, এবং আপনাদের ডেটের জন্য হেয়ারিংয়ের যে আপনি যদি না পারেন আপনাদের সেই হেয়ারিংয়ের ডেটেরও ব্যাপারে ওরা আপনাদের ফর্ম ফিল আপ দরখাস্ত জমা দেবে, লিখে দেবে, আপনারা সেটা জমা দেবেন, সেটা রিসিভ করিয়ে নেবেন। ওইটা আপনার কাছে রিসিভের একটা জেরক্স কপি আপনারা রেখে দেবেন, যে কারণ আপনি বলেছেন যে আপনি হিয়ারিংয়ে এসছেন, সেটা আপনাদের যেন একটা ডকুমেন্ট থাকে। তাই আপনার টিভিতে সংবাদ মাধ্যমে আপনারা সবই দেখছেন, আমাদের নেত্রী কিভাবে বলছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে বলছে, আপনারা সবই জানেন। তাই যেভাবে বিজেপি চেষ্টা করছে যে আপনাদের নামগুলো বাদ দিয়ে ওরা অন্য রাজ্যে যেভাবে ভোটে জিতেছে এখানেও সেটা ওরা চাইছে, কিন্তু আপনারা জানেন যে বাংলার মাটি শক্ত ঘাঁটি, এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এখানে আপনারা যতই করুন, আপনারা সেই যেমন ডেলি প্যাসেঞ্জারি করে আসছেন, চলে যাবেন, আগেও এসছেন, এখনও সেইভাবেই হবে। তাই আপনাদের জন্য আমরা জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের নেত্রী আছে, আপনারা একদম ভয় পাবেন না। আমাদের ব্লকের সভাপতি আছে, প্রধানরা আছে, মেম্বাররা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সহসভাপতি কর্মাধ্যক্ষরা আছে, পঞ্চায়েত সমিতি মেম্বাররা আছে। আমরা দলের যারা দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিরা আছে, প্রধানরা, মেম্বাররা সকলেই আপনাদের সাথে আছে, পাশে আছে। দল আপনাদেরকে সবসময় সাহায্য করছে। তাই এসে আপনারা দেখছেন তো, আপনাদের এসে আছে ক্যাম্প বিডিও অফিসে হচ্ছে, সেখানে তার সামনে কীভাবে সুন্দরভাবে দলের নির্দেশ মেনে ব্লকের পক্ষ থেকে ক্যাম্প করেছে। তাই আমি ধন্যবাদ জানাবো ব্লকের সভাপতি সহ সমস্ত নেতৃবৃন্দ, পঞ্চায়েত সমিতি যারা সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধানরা বা মেম্বাররা যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, অঞ্চলের দায়িত্বে যারা আছেন, সভাপতি আছেন, প্রত্যেককেই আমি দলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। তাই গ্যাসের দাম, বিনা পয়সায় গ্যাস দেবো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, এই যে বিভিন্নভাবে এইসব ওরা মানুষের কাছে বলেছিল ভোটের আগে, মানুষ সেইভাবে তাদের কথা শুনে তারা ভোটটা দিয়েছিল। ভোটটা দেওয়ার পর যখন দেখছে কোনো কাজ করছে না, তাদের মোহভঙ্গ হয়েছে। তারপর দেখেছে যত উপনির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেছে, সেখানে বিজেপি কিন্তু জেতে নেই। তারপর যত নির্বাচন হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, লোকসভা, আপনি দেখেছেন সমস্তই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস জিতেছে। আমরা তো জিতেই আছি, পুনরুদ্ধার তো কোনো ব্যাপার না, আমরা তো জিতেই আছি। আমরা আরও যাতে বেশি সংখ্যক আসন নিয়ে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা যা পেয়েছি তার চেয়ে একটা বেশি আসন। আমরা বলছি, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এখানে যারা কর্মীরা আছি, আমাদের আশা, আমাদের ভাষা যে আমরা 250টা সিট পাবো। চতুর্থবারের জন্যে আমাদের দিদিকে বাংলার আবার মুখ্যমন্ত্রী করব, এইটাই হচ্ছে বাংলার মানুষের আশা, ভাষা। তো আজকে যে এসআইআর ক্যাম্পে আপনি এসে পৌঁছলেন, এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি বুঝলেন? এটা দলের দায়িত্ব। আপনারা জানেন যে রাজ্য থেকে জেলাকে দায়িত্ব, যে এসআইআর ক্যাম্পের কথায় জেলা আপনার ব্লকেদের বলেছে, এটা 2 নম্বর ব্লক। এখানে আমাদের সভাপতি সৌমেন দিগের আছে, তার সঙ্গে আমার কথা হয়েছে। সেও একটা অঞ্চলেই ভোটার লিস্টের ব্যাপারই সে গেছে, তার কাগজপত্র এনে নেয়। তা আমাদের এখানে দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন, সহসভাপতি মহাশয় আছেন, প্রধান আমাদের রাজদূত আছে, আমাদের সমস্ত নেতৃত্বরা আপনারা দেখছেন আছেন। সবাই মিলে আমরা সেই মানুষের যাতে একটি ভোটও যাতে বাদ না যায়, সেই নেত্রীর নির্দেশ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা সকলে এখানে বসে মানুষের সাহায্য করছি, কাজ করছি। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।